আসসালামু আলাইকুম। আমি ট্রাভেল এজেন্ট থেকে মোহাম্মদ রায়হান অ্যাজ এ সিনিয়র ভিসা কনসালটেন্ট। আজকে দুইটি সাকসেসফুল ইউকে, ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড অথবা লন্ডন যে নামেই চিনুক না কেন সেই কান্ট্রির আমরা দুটি সাকসেসফুল ভিসা করেছি। তো আমরা আসলে হাসব্যান্ড ওয়াইফ দুটি সাকসেসফুল ভিসা করিয়েছি। আমরা ভিসাটি আপনাকে দেখাচ্ছি। তো কিছু সিকিউরিটি পারপাসের জন্য আমরা আমাদের ছবি এবং কিছু ইনফরমেশন হাইড করে রাখছি। দেখতে পারেন আপনি। তো ওনারা অলরেডি ঘুরে এসেছে। অলরেডি সেখান থেকে ঘুরে এসেছে। আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজনেরই সাকসেসফুল ভিসা করতে সক্ষম হয়েছি। তো ওনারা ঘুরে এসেছে। তো এখন কথা হচ্ছে গিয়ে ওনারা তো ভিসা পেয়ে কিন্তু আপনি কি ভিসা পাবেন অথবা হচ্ছে আমরা কি পাবো এরকম একটা কোশ্চেন থেকেই যায় আসলে। তো এখন কথা হচ্ছে কারা ইউকের ভিসা পাবে বা কারা ভিসা পাওয়ার জন্য কি করতে হবে বা কিরকম পাসপোর্ট দরকার বা কি ডকুমেন্টস এর দরকার, এরকম একটি কোশ্চেন আপনাদের সবার ভিতরেই কম বেশি রয়েছে। তো আমি আজকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার স্বরূপই হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। তো যাদের আমরা ভিসা করতেছি বা হচ্ছে, বেসিক্যালি সবাই মোটামুটি এশিয়ার কয়েকটি কান্ট্রি যেগুলো নর্মালি সবাই ট্রাভেল করে সেগুলি ট্রাভেল করেছে। যেমন আমি যদি ওনাদের কথা বলি, ওনারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইন, চায়না এরকম কিছু কান্ট্রি ঘুরে এসেছে এবং এগুলো আমাদের মাধ্যমে ট্রাভেল করেছে। ট্রাভেল করে দেন আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। তো শুধু কি ট্রাভেল করলেই ভিসা হচ্ছে ইউকের? না, সম্পূর্ণ রং। ট্রাভেল করলেই আপনাকে ভিসা দিবে না। আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস দেখাতে হবে এবং আপনি যে ডকুমেন্টস গুলো দেখাবেন তার ভিতরে সব থেকে বড় যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। তো ব্যাংক স্টেটমেন্ট কত মাসে দেখাবেন? ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় 6 মান্থের। তো কেমন ব্যালেন্স থাকা লাগে? ব্যালেন্সের থেকেও বড় জিনিস হচ্ছে গিয়ে আপনার স্টেটমেন্টের যে ট্রানজেকশনগুলো কেমন হচ্ছে সেটা। আপনি হঠাৎ করেই লাস্ট 1 মান্থ সেটা থাকবে। সেখানে খুব বেশি ট্রানজ্যাকশন করতেছেন। মানে 1 মান্থেই চলে গেছে ২-৩ পেজ স্টেটমেন্ট। তো সেটা একটা অ্যাম্বাসেডর দেখলেই বুঝবে যে এটা আসলে আপনি ইউকে এর ভিসার জন্যই বানিয়েছেন। তো এরকম আসলে দিলে হয় না। ফ্রিকোয়েন্টলি আপনি ৬ মান্থ ধরে ট্রানজ্যাকশন নরমালি যেভাবে করতেছেন ওভাবেই 6 মান্থের ট্রানজ্যাকশন করবেন। করে দেন হচ্ছে গিয়ে মোটামুটি একটা ব্যালেন্স যেমন 10 লাখ থেকে 20 লাখস এর ভিতরে দেখালেই মোটামুটি হয়ে যায়। তো এবার আসেন হচ্ছে কি কি ডকুমেন্টস লাগে। তো যারা জব করতেছেন তাদের অফিস থেকে এনওসি, স্যালারি সার্টিফিকেট, এমপ্লয়ি সার্টিফিকেট, তারপর আরো কিছু ডকুমেন্টস যেটা আমরা টেকলিস্ট দিয়ে দিই আমাদের কাছে আসলে। এবং বিজনেস করলে কি দেয়? ট্রেড লাইসেন্স দিচ্ছে, টিন দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে। এই কাগজগুলো, এই ডকুমেন্টসগুলো আমাদের কাছে নিয়ে আসলে আমরা দেখে বলে দিতে পারি যে আদৌ কি আপনি ইউকের জন্য এটা মানে প্রযোজ্য কিনা। তো একটা ডকুমেন্টস না দেখা পর্যন্ত আসলে আপনারা অনেকেই ফোন দেন, ফোন দিয়ে বলেন যে ভিসা কি 100% হবে কিনা। এখন 100% ভিসা তো আমরা কেউ দিতে পারবো না বা আমরা ভিসা দেইও না। আমরা বেসিক্যালি অ্যাপ্লাই করি জাস্ট। আমরা শুধু অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে এই অ্যাপ্লাই করাটার ভিতরেই সবকিছু। তো আমরা একটা আমাদের অভিজ্ঞ যে এক্সিকিউটিভ আছেন বা কনসালটেন্ট আছেন, ওনারা একটা পাসপোর্ট এবং আপনার ডকুমেন্টস যেগুলো এগুলো আমাদের অফিসে নিয়ে আসলে দেখে এতটুকু বলতে পারবে যে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু। দ্যাটস ইট, এতটুকু। কিন্তু আপনি ফোনেই যদি বলেন আপনার নাম, আপনি জব করেন বা বিজনেস করেন, এই কথাটুকু বলে যদি বলেন আমি কি ভিসা পাবো? আমি কিন্তু আপনাকে দেখিনি আপনার কি আছে, কতটুকু আছে। একটা 5 মিনিটস এর মোবাইলে কনভারসেশনে কিন্তু ব্যাপারটা বোঝা যায় না। তো আপনাকে অবশ্যই অফিসে আসতে হবে ফুল ডকুমেন্টস নিয়ে। আমরা ডকুমেন্টস দেখে দেখব, বুঝবো যে আদৌ এটা এপ্লাই করা পসিবল কিনা বা আপনার ইউকে হবে কি অন্য কান্ট্রি হবে, কোন কান্ট্রি করলে ভালো হবে বা সামনে ইউকে করতে হলে কি করতে হবে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আপনাকে একটা ভালো পরামর্শ দিব। তো আশা করি ভিসা করতে না হলেও যদি পরামর্শ দরকার হয় অবশ্যই আমাদের ট্রাভেল ইঞ্জিনিয়ার কোম্পানিতে আসবেন। আমাদের যে সিনিয়র এক্সিকিউটিভ বা কনসালটেন্ট আছে ওনাদের সাথে পরামর্শ করার মাধ্যমে আপনি আপনার অবশ্যই সাফল্যের যে দ্বারগোড়া সেখানে যাবেন। জি, আসসালামু আলাইকুম।